উচ্চশিক্ষায় অনলাইন শিক্ষাকে বানচাল করতে জামতারা গ্যাং যত চোরাকোপ্তা হানা দেওয়ায় নবান্ন আর্থিক অনুদান প্রদানের সতর্কতা অবলম্বন করছে। ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে আরও সজাগ বাংলার সরকার। বাংলার উন্নয়নের স্বার্থে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে নিখুঁতভাবে। উল্লেখ্য, এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন 11 লক্ষ মানুষকে আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এক্ষেত্রে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আরও 1 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ আবাস যোজনার ক্ষেত্রে 12 লক্ষ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি আরও 24 লক্ষ বাড়ি বাকি রয়েছে, তাদেরও আবাস যোজনার অন্তর্গত করা হবে সমীক্ষার পর। কেন্দ্র বঞ্চনা করায় রাজ্য সরকার সুখী গৃহকোণ নির্মাণের নীল নকশা স্বচ্ছতা, দায়বদ্ধতার সঙ্গে সম্পূর্ণ করতে উদ্যোগী। আবাস যোজনার ক্ষেত্রে নাম হবে বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে নিজেরাই বাংলার বাড়ি প্রকল্পে মানুষকে বাড়ি করে দেবে। 15 ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তাই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত শুরু হয়েছে। সূত্রের খবর, ন্যায্য প্রাপকদের সমস্ত তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, একজন উপভোক্তারও যাতে তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে টাকা পেতে দেরি না হয় বা তাদের কোনো রকম হয়রানির মুখোমুখি হতে না হয়, সেই লক্ষ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রত্যেক জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত দপ্তরের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে টাকা ছাড়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব দিচ্ছেন নবান্নের শীর্ষ কর্তারা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।